আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। দুবাইতে ঈদের পরের দিন থেকে পুরো টানা এক সপ্তাহ ধরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা একদিন বিদ্যুৎ আর পানিবিহীন ছিলাম। আর বর্তমান যুগে কিন্তু কারেন্ট আর পানি ছাড়া মানুষ একদমই অচল। আর এই দুইটা জিনিস ছাড়া কিন্তু মানুষ কোনো কাজকর্ম কিছুই করতে পারে না। আর আগের দিনের মানুষরা তো হারিকেন আর মোমবাতি দিয়ে কারেন্টের চাহিদা পূরণ করত। আর আমরা বর্তমান যুগের মানুষরা কিন্তু ওইভাবে চলতেও পারবো না, আর ওগুলো আমাদের কাছে ভালোও লাগবে না। আর এই ভিডিওটা গত বৃহস্পতিবারে করেছিলাম। আর বুধবার বিকাল থেকে আমাদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না আর পানিও ছিল না। আর এখানে কারেন্টের বক্স খুলে আমার হাজব্যান্ড চেক করছিল যে এখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এখানে তেমন কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হয়েছে হলো বাহিরের মেন কারেন্টের বক্সে। আর অনেক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কারেন্টের মেন বক্সে পানি ঢুকেছে, তাই একটু প্রবলেম হয়েছিল। আর এখানকার প্রতিটি বাসাতে কিন্তু 3টা ফেজ থেকে কারেন্ট থাকে। আর সেই 3টা ফেজ থেকে 2টা ফেজে কিন্তু কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছিল। আর যে 2টা ফেজ থেকে কারেন্ট ডিস্টার্ব করছিল সেই 2টা ফেজ হচ্ছে ক্যান্সেল করে একটা ফেজ দিয়ে হচ্ছে পুরো বাসার কারেন্ট চালু করে দেয়। আর বাসাতে কারেন্ট আর পানি না থাকার কারণে কিন্তু রান্না করতে পারিনি, তাই বাহির থেকে খাবার অর্ডার করেছিল। এখানে হচ্ছে মাটন খ্যাপসা এনেছিল আমার আর আমার হাজব্যান্ডের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন খ্যাপসা অর্ডার দিয়েছিল। আর চিকেন খ্যাপসাটা কিন্তু ভিডিও করতে পারিনি কারণ তখন কারেন্ট ছিল না, আর তখনই আর কি বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দিয়েছি, তাই আর ভিডিও করতে পারিনি। আর কারেন্ট আর পানি না থাকার কারণে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম। আর পুরো একটা দিন কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। আর অনেক আপুরাই হচ্ছে দুবাইতে থাকে, তাদের ব্লগে দেখেছি তাদের বাসার ভিতরে বৃষ্টির পানি ঢুকে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আর আপুদের বাসার এই অবস্থা দেখে কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। আর আমরাও কিন্তু ভিলাতে থাকি, আলহামদুলিল্লাহ আমাদের বাসা দিয়ে তেমন কোনো পানি পড়েনি আর পানিও আসেনি। আর এখানকার ম্যাক্সিমাম ভিলাগুলো দিয়ে কিন্তু অনেক পানি পড়ে। আর নতুন আর পুরাতন সব ভিলাতেই কিন্তু এই সমস্যাটা আছে। কথা বলে না আলিয়া। পানির ফেস আর আমরা দুপুরের খাওয়া দাওয়া করার পরে বাহিরে বের হয়েছি। আর বাচ্চাদের জন্যই কিন্তু বাহিরে বের হয়েছি। বাচ্চারা বাহিরে বের হওয়ার জন্য অনেক বেশি বায়না করছিল। আর ওই দিনও কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আর রাতের দিকে বৃষ্টি কিছুটা কমেছিল। আর এখানে কিন্তু রাস্তাগুলোতেও অনেক বেশি পানি জমে গিয়েছিল। আর যে রাস্তাগুলো একটু নিচু ছিল সেই রাস্তাগুলোতে কিন্তু অনেক বেশি পানি জমে যায়। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে খালের মতো, যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন এখান দিয়ে পানির ঢল নেমে যায়। আর আজকের তুলনায় গতকাল নাকি এখান দিয়ে অনেক বেশি পানি গিয়েছে। তো গতকাল আমার হাজব্যান্ড এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছিল। আমি বলছিলাম যে তখন তুমি একটু ভিডিও করে নিয়ে আসতে, তাহলে সবার সাথে শেয়ার করতে পারতাম। তখনও বলছিল যে ভিডিও করার মতো নাকি পরিস্থিতি ছিল না। আর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, তখন আর কি অনেক বেশি বৃষ্টি বেড়ে যায়। আর দুবাইতে টানা এক সপ্তাহ বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটে অনেক বেশি পানি জমে গিয়েছে অনেক জায়গাতেই। তো সামনে রোডে অনেক পানি জমে গিয়েছে দেখে আমার হাজব্যান্ড হচ্ছে ঘুরে আমাদের বাসার দিকে যাচ্ছিল। আর দুবাইতে গত 2 বছর কিন্তু এরকম বৃষ্টি হয়নি। সেই 2022 সালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আর অনেক বেশি বন্যা হয়েছিল। আর এবারও কিন্তু এরকমই হয়েছে, বৃষ্টির পানিতে চারিদিকে বন্যা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে বাসার সামনে এসে আটকা পড়ে গিয়েছি, গাড়ি থেকে আর বের হতে পারছিলাম না, এত বেশি বৃষ্টি পড়ছিল। আর আমাদের বাসার সামনের রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, পানি এসে পুরো রাস্তার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। আর সামনের দিকে রাস্তা অনেকখানি ভেঙে গিয়েছে পানি যেতে যেতে। আর আমরা হচ্ছে গাড়িতে অনেকটা সময় বসেছিলাম, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না, তাই ওই অবস্থাতেই হচ্ছে গাড়ি থেকে নেমে বাসায় চলে যাই।
তো ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।